তৃণমূল কংগ্রেস দলটার মধ্যে যদি কেউ অন্তর্ভুক্তি হয় তাহলে কি তার মুখে টেপ মেরে দেওয়া হয়? এই যে কাসেম সিদ্দিকী, পরিচয় হলো ইনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, সরকারের বিরুদ্ধে কথা বলতেন। তিনি যখন তৃণমূলে অন্তর্ভুক্তি হলেন, তামান্না মারা গেলেন, একটি ওয়াট খরচা করলেন না। নিজের চাচি অর্থাৎ নিজের চাচিমাকে, নওশাদের মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন তৃণমূলের সাধারণ এক কর্মী, সেখানেও তিনি চুপচাপ থাকলেন। কি বলবেন এই বিষয়ে? তার সন্তান হলেই যে পীর সাহেব হবে তার কোনো মানে নেই, তাহলে তোলাবাজির দলের নাম লেখাতো না। সুতরাং তোলাবাজির দলের নাম লেখালে ওরকম সাইড করে দেবে, ভালো দলের নাম লেখালে হয়তো মানুষ চিন্তা করতো উনিও সম্মান পেতেন। তো যে দলের নাম লিখিয়েছি দলটা তো তোলাবাজের দল, দলটা তো এক প্রকার যারা মানে তোলাবাজি করে বেআইনিভাবে কাজকর্ম করে টাকার পয়সা লুট করে তাদের দল, যারা রাস্তায় দাঁড়িয়ে মদ খায় তাদের দল, যারা পাড়ায় পাড়ায় মদের দোকান খুলে দেয় তাদের দল। বলে বিজেপি সাম্প্রদায়িক দল, ঠিক আছে, বিজেপি নাই সাম্প্রদায়িক দল থাকুক তৃণমূলের চোখে, কিন্তু এই দলটা নিয়েই তো উনি, এই দলটা না ছাড়া তো ওনার দলের কোনো মানে ফ্লারিশই হতো না, দল তো উঠতোই না। বিজেপি শাসিত রাজ্যে মদ বিক্রি হয় না, ড্রাই, গুজরাটে মদ বিক্রি হয় না, আর পশ্চিমবাংলায় 100 মিটার অন্তর মদের দোকান খুলেছে মমতা ব্যানার্জি। মদের টাকায় সরকার চালায়, মদের ট্যাক্সের টাকায় সরকার চালায়, আর 21শে জুলাই মদ বিলিয়ে দেয়, রাস্তাঘাটে মানুষ মদ খেয়ে বেড়াচ্ছে। এই তো তৃণমূল। হ্যাঁ, আমি দলে আছি ঠিক আছে, কিন্তু অন্যের বিরুদ্ধে বলতে পারবো না। আমার নিজের চাচিমাকে গালাগালি করবে, আমি কিছু বলতে পারবো না। তো কেউ শিরডাড়া যদি বিক্রি করে ফেলে, তো শিরডাড়া বিক্রি করে ফেললে সে কি আর সোজা হয়ে দাঁড়াতে পারে নাকি? তো তার আর কি করে মুখ দিয়ে ওইসব কথা বেরোবে? তাহলে কি করে এমএলএ টিকিট পাবে যে তৃণমূলের বিরুদ্ধেই কথা বলে? সে নিজের লোক হোক আর অন্যের লোক হোক। দেখেননি মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় বাবার বিরুদ্ধে মঞ্চে অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে কথা যখন বলছিল মুকুল রায়ের বিরুদ্ধে, তখন শুভ্রাংশু রায় চুপ করে ওখানে ওই মঞ্চে বসেছিল। সুতরাং হচ্ছে তৃণমূলের কাছে যদি কিছু পেতে হয় তাহলে তার পা চাটতে হবে, চাটতে 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 যেদিন পা পরিষ্কার হবে সেদিন হয়তো কিছু পাবে। বুঝতে, কাসেম সিদ্দিকী কোনো রাজনৈতিক নেতা নয়, কাসেম সিদ্দিকী কোনো ছাত্র রাজনীতি করেনি, কোনো যুব রাজনীতি করেনি, কোনো কারখানার শ্রমিক রাজনীতি করেনি। কাসেম সিদ্দিকী ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ বা প্রয়াত যে সব পীর সাহেবরা ছিলেন তাদের সন্তান। এটাই মমতা ব্যানার্জি, কাকে কখন কাছে টানবে, কাকে দূরে সরাবে। একসময় বিজেপির কাছে ছিলেন, বিজেপির হাত ধরে এখানে এমপি জিতিয়েছিলেন, 9টা এমপি জিতিয়েছিলেন, বিজেপি এখানে 2টো এমপি জিতেছিল। সেন্ট্রালে বিজেপির মন্ত্রী, বিজেপি সরকারের এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী ছিলেন, কয়লা মন্ত্রী ছিলেন, দপ্তরহীন মন্ত্রী ছিলেন। সুতরাং মমতা ব্যানার্জি যাকে কাছে নিয়ে আসে তাকে দূরে সরাতে সময় নেয় না। দেখুন, প্রথমত 21শে জুলাইটা তো তৃণমূল কংগ্রেসের না, 21শে জুলাইটা হচ্ছে কংগ্রেসীদের জন্য। তো যারা মারা গেছে, কেন মারা গেছে, যে সেই সময় পুলিশ কর্তা ছিল মনীশ গুপ্ত, তাকে যাদবপুর থেকে এমএলএ বানিয়ে বিদ্যুৎ মন্ত্রী পর্যন্ত বানিয়েছিলেন। তো ওনার কাছে মানুষ আর বিচারের আশা রাখে না। আর রইল কথা খেলার কথা, তো ওনার খেলা তো লোকে দেখছে, ওনার মন্ত্রীরা জেল খাটছে, বড় বড় নেতা সব কুইন্টাল কুইন্টাল ওজন, তারা সব ভুঁড়ি কমিয়ে ওজন কমিয়ে জেল থেকে বেরোচ্ছে। তো এর চেয়ে বড় খেলা আর কী হবে? এবার যদি বলেন খুনোখুনির খেলা, মানুষ প্রতিরোধ গড়ে তুললে খুন কেন, কারোর গায়ের একটা লোমে আঁচড় পর্যন্ত তৃণমূল করতে পারবে না। মানুষ প্রতিরোধ গড়ে উঠবে এবং শান্তি কী করে ফেরাতে হয় সেটা মানুষই শিখিয়ে দেবে ওদেরকে। এই যে বিভিন্ন ইস্যু নিয়ে তিনি কথা বলেন, পরিযায়ী শ্রমিক এবং আরো এনআরসির ভয় দেখালেন সংখ্যালঘুদের, বিশেষ করে ওয়াকফ এবং যে ওবিসি নিয়ে সংখ্যালঘুদের একটা বিশাল সমস্যা, সেটা নিয়ে একটাও বাক্য খরচা করলেন না। কি বলেন? ওনার বা এগুলো নিয়ে বেশি কিছু বলবেন না, কারণ পশ্চিমবাংলায় ওয়াকফ বোর্ডটা তো তৃণমূলের তোলাবাজের আখড়া হয়ে গেছে, এবং সেখানে বেআইনি বিল্ডিং থেকে শুরু করে পাইয়ে দেওয়ার রাজনীতি, বড় বড় বিল্ডিংগুলোকে বেআইনি কনস্ট্রাকশন করা, 3 ইঞ্চি ওয়ালে 20,000 টাকায় স্কোয়ার ফুট বিক্রি করা, এগুলো সবই উনি করেছেন। তো সুতরাং উনি এই বিষয়ে কি বলবেন? ওনার উচিত বাঙালির এই বাঙালি নিয়ে যে সব কথাগুলো বলছে সেগুলো নিয়ে দিল্লিতে ধর্ণা দেয়া, রাষ্ট্রপতির কাছে দরবার করা, দেশে অন্যান্য লিডারদের সাথে কথা বলা এবং প্রতিরোধ করে তোলা। এই দেখলাম যে তিনি আরো বললেন যে দীঘায় যে জগন্নাথ মন্দির আছে, ওই মন্দিরের বদলে আরেকটা মন্দির করে দেবো বিশাল বড়। এগুলো কি উন্নয়ন? এই উন্নয়ন করে মানুষকে একটা ভ্রমণের জায়গা করে দিচ্ছে, কিন্তু ভ্রমণ করতে গেলে তো টাকা লাগে, আর টাকা তো কেউ মাংনায় দেয় না। তৃণমূলের নেতাদেরকে লোকে তোলাবাজি দেয়, সাধারণ মানুষদেরকে তো আর কেউ কিছু দেয় না। সাধারণ মানুষকে খেটে খেতে হয়, সেই গতর খাটানোর জায়গাটা মানুষ চাইছে, কারখানা চাইছে, স্বচ্ছ রিক্রুটমেন্ট চাইছে, সেইগুলো দিতে পারছেন না। আর এইদিকে ধারের ওপর ধার করে কোথাও মন্দির বানাচ্ছে, কোথাও 50,000 টাকা করে পুজোতে দান করছে, যেগুলো মানুষ চায় না সেগুলো তার সামনে তুলে ধরছে,
আর যেগুলো চাইছে সেগুলো দিচ্ছে না। রাজ্যের মানুষকে বাইরে যেতে হচ্ছে, শিক্ষিত ছেলেগুলো সব বাইরে চলে যাচ্ছে বেকারত্বের জ্বালায়, এবং বাবা মাগুলো বৃদ্ধাশ্রমে পড়ে পড়ে মরছে। পশ্চিমবাংলার এই অবস্থা তৃণমূল কংগ্রেস করে দিয়েছে। এরা যদি না যায় আগামী দিনে আরো অবস্থা করুণ হবে। আমরা দেখলাম গতকাল 21শে জুলাই যারা সমাবেশে আসছিলেন শহীদ সরণ, সেই জায়গায় দেখলাম যে ইকো পার্ক এবং বিভিন্ন পার্কে তারা মদের আসর এবং জুয়া খেলছে এবং বিভিন্ন রকম নাচ গান করছে। তাহলে শহীদ সরণ কিভাবে? না, এটা তো কংগ্রেসের প্রোগ্রাম, কংগ্রেস মহাজাতি সদনে করে। এবার তৃণমূল সেখানে হাইজ্যাক করেছে জিনিসটাকে। যারা মারা গেছে, কেন মারা গেছে, তার তো তদন্ত রিপোর্ট আজও পর্যন্ত কিছু বার করতে পারলেন না। বহুত কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষকে, কোনোটা পালন করতে পারেননি। কিন্তু বর্তমানে যে জায়গায় নিয়ে এসে বাংলাকে দাঁড় করিয়েছেন দানের রাজনীতি, খয়রাতের রাজনীতি, অর্থাৎ ধার করো, সেই ধারের টাকা দান করো, সেই ধারের টাকায় ফুর্তি করো। আর তোলাবাজির জন্য তো এলাকার তৃণমূলের নেতারা আছেই। তারা শহীদের মর্ম কি বুঝবে? তারা তো লোক মারতে অভ্যস্ত, লোক খুন করতে অভ্যস্ত। তো তারা তো মাথা মস্তিষ্ক ঠিক রাখার জন্য মদ খেতে হবে, একটু বারে যেতে হবে, একটু এইসব কাজ করতে হবে, নাহলে এরা কি করে নিজের মাথা ঠিক রাখবে? এরই তো নাম তৃণমূল। তৃণমূল মানেই হচ্ছে মদ, মহিলা, জেল, খুনি, তোলাবাজি, নাটকবাজি, কয়লা চুরি, চাকরি চুরি, ডাল চুরি, চাল চুরি, আমফানের টাকা চুরি, সব তৃণমূল। এই যে যারা কিছু মানুষ দেখলাম যে বাসে আসছে তৃণমূল নেতা, তাদেরকে 200 এবং 300 টাকা করে দিচ্ছে, এগুলো সাধারণ মানুষ তো আসতে চায় না, তাদেরকে জোর করে নিয়ে আসে। এবং জোর করে নিয়ে আসতে গেলে তাদেরকে রাস্তা খরচা তো তাদের পেট আছে, বাড়ির লোক আছে, জোর করে ভাড়া করে নিয়ে এসছে, তাই ভাড়াটা দিয়ে দিচ্ছে। এর আগের যে 21শে জুলাই ছিল, সেই 21শে জুলাই রাজন্না হালদার তিনি বিখ্যাত হয়েছিলেন বক্তব্য দিয়ে, হর হর ঘর ঘর মহাদেব, ঘর ঘর মমতা, হর হর মমতা, এরকমই কিছু বলেছিলেন। আর সেই স্লোগানগুলো ধার করা। তো সেই রাজন্না আজকে তার বিলীন হয়ে গেল। তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগের জন্য তিনি মুখ খুলেছেন, এবং তিনি অভিযোগ করছেন যে আমাকে ঘন্টার পর ঘন্টা থানাতে ডেকিয়ে মানে বসিয়ে রাখা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। আমি কি বললাম? তৃণমূল কারা করতে পারবে? তৃণমূল যে তোলা তুলতে পারবে সে করতে পারবে, যে চটি চাটতে পারবে সে করতে পারবে, যে খুনাখুনি করতে পারবে সে করতে পারবে। অর্থাৎ হয় গুন্ডা বদমাশ হতে হবে, না হয় প্রচুর টাকা পয়সার মালিক হতে হবে, যাতে ওদেরকে দান ধ্যান করা যায়। এই দুটোর বাইরে যে হবে সে আর দলে প্লেস পাবে নাকি? দল তো সেখান থেকে সাইড হয়েই যেতে হবে। তো এটাই তৃণমূল। এর ডেসক্রিপশন তোয়া সিদ্দিকিও বহুবার দিয়েছে, অন্যান্য সবাইও দিয়েছে, নতুন করে দেওয়া নেই। মানুষ বীতশ্রদ্ধ, সুসংগঠিত বিরোধী দল পাচ্ছে না বলে, ঠিকঠাকভাবে মানুষ সত্যিকারের বিকল্প কাউকে মনে করছে না বলে তৃণমূল ক্ষমতায় আছে। বিকল্প ঠিকঠাক যদি কাউকে মানুষ মনে করে বেছে নেয়, এই তৃণমূল সরতে বেশি সময় লাগবে না। শেষ প্রশ্ন করবো আপনাকে। আজকে বিধানসভার সামনে বিজেপি বিধায়িকা নেত্রী, তিনি অগ্নিমিত্রা পল, তিনি বলেছেন যে বিহারে 73 লক্ষ ভোটার বাদ চলে গেছে, পশ্চিমবাংলায় 1 কোটির উপরে বাদ যাবে, কি বলবেন? না, যারা বাদ গেছে তার ভ্যালিড গ্রাউন্ড আছে, এ নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছিল। তো সুতরাং ভ্যালিড গ্রাউন্ড থাকলে বাদ হবে। কেউ যদি অন্যায়ভাবে ভোটে নাম তোলে তার বাদ যাওয়াই উচিত। কারো যদি বৈধ কাগজপত্র সে দেখাতে না পারে, তার মানে সে অন্যায় করেই করেছে। এবং কারো যদি কোনো দুর্ঘটনায় কাগজপাতি হারিয়ে গিয়ে থাকে, তার জন্য কোর্ট আছে, থানা আছে, সেখানে তার যাওয়া উচিত, এগুলো ব্যবস্থা করা উচিত। কিন্তু অন্যায়ভাবে যদি যারা ভোটার তালিকায় নাম তুলেছে, দেখা যাচ্ছে বিহারেও ভোটে নাম আছে, পশ্চিমবাংলায় ভোটে নাম আছে, বা উত্তরপ্রদেশেও ভোটে নাম আছে, পশ্চিমবাংলায় ভোটে নাম আছে। তো যেটা আধার লিঙ্ক করবে সেটা থাকবে, যেটা আধার লিঙ্ক করবে না সেটা থাকবে না। এটাই কাম্য। সব জায়গায় এইসব রাজনীতি তো আগেও দেখেছি। বিহারে ভোট হলে এখান থেকে অবাঙালিরা, বিহারিরা বিহারে ভোট দিয়ে আসে, পশ্চিমবাংলায় ভোট হলে এখানে ভোট দেয়, দু জায়গায় ভোট চলছে। এবং এইটা বন্ধ হওয়া জরুরি। এবং এর জন্য যা যা ব্যবস্থা নেওয়া গাইডলাইন আছে, যারা মেনে চলবে তাদের থাকবে, যারা মেনে চলবে না তাদের থাকবে না।